মুহূর্তে ইসলামপুরের বিধায়ক কানহাইয়ালাল আগারওয়াল নিউজ লাইভ বাংলার মুখোমুখি হয়েছেন। গতকালই বিধানসভায় দুটি বিল এসেছে, আরও একটি বিল ইউসিসি যেটা আসতে চলেছে। সরাসরি সেই বিষয় নিয়ে কথা বলে নেব কানহাইয়ালাল বাবুর সঙ্গে। এই যে দুটো বিল কালকে পাশ হলো, যার মধ্যে একটি গুন্ডা দমন বিল রয়েছে এবং আরেকটি ওবিসি সংক্রান্ত বিল রয়েছে, কিভাবে দেখছেন বিষয়টা? ওবিসি সংক্রান্ত বিলের সঙ্গে তো অনারেবল হাইকোর্টের একটা অর্ডার জড়িয়ে আছে। সেই হিসাবে এখানে বিধানসভাতেও সেই বিলটা প্লেস হয়েছিল। পাশাপাশি গুন্ডা দমন বিল যেটা প্লেস হয়েছিল, সেখানে আমাদের দল থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছু রিজার্ভেশন ছিল, সেগুলো আমরা তুলে ধরেছিলাম। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন এটা কোনো ভদ্রলোকের উপরে এটা প্রযোজ্য হবে না। আশা করছি এই জিনিসটাই থাকবে, গুন্ডা দমন হোক, এ ব্যাপারে আমাদের কোনো সেকেন্ড ওপিনিয়ন নেই। কিন্তু এই কারণে যেন কোনো পলিটিক্যাল রাইভালারি যেন না হয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এই ব্যাপারটা যেন না হয়, এবং ভালো লোকের উপরে যেন এটা প্রযোজ্য না হয়। এটা এই যে ইউসিসি বিল যেটা আসতে চলেছে, তার জন্য কমিটিও গঠন করা হয়েছে। এই ইউসিসি বিলটাকে কিভাবে দেখছেন? ইউসিসি বিল নিয়ে তো একটা কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কমিটির ঘোষণা করেছেন। আমাদের মতামতটা আমরা ওই কমিটিকেই জানাবো। আসলে আমাদের দেশটা হলো একটা ইউনিটি ইন ডাইভার্সিটি, অনেকগুলা ডাইভার্সিটি আছে, তার মধ্যেই আমাদের একটা ইউনিটি, সংবিধান একটা আছে। আমরা সবাই মানুষ, উই আর নট মেশিন। আমাদের সবার ভাবনা আছে, আমাদের সবার এক একটা চিন্তাধারা আছে, এক একটা সামাজিক অবস্থান আছে, যার উপরে এই চেতনাটা নির্ধারণ হয়। তো সামনে যখন বিল আসবে তখন আমরাও আমাদের মতামতটা প্রকাশ করব। এই যে 21শে জুলাই নিয়ে একটা টালবাহানা চলছে রীতিমতো আপনাদের শিবিরের সঙ্গে, মমতাপন্থী শিবিরের, তারা ইতিমধ্যেই পুলিশ কমিশনের কাছে আবেদন করেছে। এই যে 21শে জুলাই, এটা নিয়ে কি পরিকল্পনা আপনাদের শিবিরের? এখন পর্যন্ত এটা প্রিমেচিওর স্টেজেই আছে। যখন এটা আস্তে আস্তে যে ডেভেলপমেন্ট হবে, তখন আমরা এই ব্যাপারে মন্তব্য করতে পারবো। গতকাল যখন কানহাইয়াবাবু বিল পেশ হচ্ছিল, সেই সময়টা দেখা গেল আপনাদের দলে একটা ভাঙনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেখানে বাইরন বিশ্বাসটা বসেই রইলেন। এই বিষয়ে কি কোনো সমন্বয়ের অভাব হচ্ছিল? না, আমার মনে হয় না। এটা আরো জানা যাবে, দু চার দিন গেলে আরো এই ব্যাপারটা জানা যাবে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে কানহাইয়ালাল আগারওয়াল, তিনি কিন্তু পুরো ব্যাপারটাই খোসটা করে বললেন যে ওবিসি বিল সংক্রান্ত এবং গতকাল যে ঋতুব্রত শিবিরে একটা ফাটলের ইঙ্গিত পাওয়া গেছিল, সেই বিষয়ে কিন্তু একেবারে এড়িয়ে গেলেন, কোন রকম করে মন্তব্যই করতে চাইলেন না। যদিও বাইরন বিশ্বাস যেটা বলেছিলেন যে একটা সমন্বয়ের অভাব হচ্ছে, যেটা যদিও কানহাইয়ালাল আগারওয়াল মানতে চাইলেন না। ক্যামেরায় শানু ঘোষের সঙ্গে শঙ্খতী মুখোপাধ্যায়, নিউজ লাইভ বাংলা, কলকাতা।